বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক রাত হয়েছে, ভেবেছি চলে যাব, কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার না করে যেতে পারছি না। আমি আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় দুটো বিষয়ে খুব আপত্তিকর পোস্ট এবং কমেন্টস দেখেছি, যা বিভ্রান্তিকর এবং খুবই অপমানজনক আমাদের সবার জন্য, এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো পোস্ট এবং কমেন্টস। তো আশা করি যারা পোস্ট এবং কমেন্টসগুলো করেছেন তারা হয়তো না বুঝে করেছেন, না হয় ভুল করে করেছেন। যেটাই হোক না কেন, আমি একটু ভুলটা সংশোধনের চেষ্টা করছি। তো একটি বিষয় হচ্ছে ভারতের সাথে বন্ধুত্ব। জামাতের আমির আজকে একটি কথা বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে চলার ব্যাপারে। সাথে সাথে তিনি এটাও বলেছেন কেউ যাতে আমাদের বাধ্য না করে তাদের আনুগত্য করার জন্য। কথাগুলো কিন্তু ভুল বলেননি উনি। ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব করেই তো চলতে হবে। প্রতিবেশীর সাথে শত্রুতা করে আপনি কি ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন? প্রতিবেশীর সঙ্গে যদি আপনার শত্রুতা থাকে তাহলে তো ভাই আপনাকে ডিপ্রেশনে পড়ে যেতে হবে, কারণ আপনার রাতে ঘুম হবে না, দিনে সঠিকভাবে কাজ করতে পারবেন না। আপনার ভিতরে একটি অন্যরকম ফিলিংস কাজ করবে যে সে কখন আমার ক্ষতি করে ফেলে। আর ভারত তো বিশাল বড় কান্ট্রি, আমার তার সাথে শত্রুতা করার কোনো প্রশ্নই আসে না। পারস্পরিক সহযোগিতা না থাকলে আমরা এগিয়ে যাব কি করে? তো এটা আগের রাজনীতিবিদরা যেই ক্ষমতায় এসেছে সেই ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। তো এক্ষেত্রে জামাত যদি বলে থাকে সেটা অন্যায় কি বলেছে। কিন্তু সাথে সাথে তিনি এটাও বলেছেন যে কেউ যাতে আমাদের বাধ্য না করে তাদের দাস বা আনুগত্য প্রকাশ করতে। এটা কয়জনে বলতে পেরেছে? আপনি একটা সেন্টেন্সের এক ভাগ প্রকাশ করলেন, আরেক ভাগ প্রকাশ করলেন না, এটা তো হইল না ভাই। এটা তো ন্যায় বিচার না। ঠিক আছে, আমি আশা করছি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার। দ্বিতীয়টা হচ্ছে ক্ষমা করা। ভাই ক্ষমা তো মহত্বের লক্ষণ, আর মহৎ গুণ, এই গুণ সবার ভিতরে থাকে নাকি? আপনাকে একটা ঘুষি মারলে আপনি তিনটা মেরে দেন। আপনাকে একটা ঘুষি মারার পরে আপনি যদি বলতে পারেন যে যা, তুই যেটা করেছিস সেজন্য তোকে ক্ষমা করে দিয়েছি, এই চিন্তা ভাবনা কয়জনের থাকে? এই চিন্তা ভাবনা যে করতে পারে সে মহৎ। এরকম তো লোক পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ক্ষমা করে দিয়েছেন, এটা নিয়ে সারা পৃথিবীতে এখনো আলোচনা। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি ভাই? যে কাউকে আপনি যদি ক্ষমা করতে পারেন, এর থেকে ভালো আর কি আছে? এর থেকে ভালো সমাধান আর কিছুই নেই। এখন এই ক্ষমার কথাটা উল্লেখ করার সাথে সাথে তিনি আরেকটা কথা বলেছেন, ব্যক্তিগত কারণে কেউ যদি কোনো হেল্প চায়, অর্থাৎ আওয়ামী লীগ কোনো অন্যায় করেছে, সে কারণে কোনো ব্যক্তি যদি মনে করে যে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করবে, তখন কিন্তু জামাতে ইসলাম নিজে থেকেই সাহায্য করবে। অর্থাৎ কি, জামাতে ইসলাম ক্ষমা করে দিয়েছে, কিন্তু কোনো ব্যক্তি যদি ক্ষমা না করে সেক্ষেত্রে জামাতে ইসলাম কিন্তু পুরোপুরি সাপোর্ট দেবে ওই ব্যক্তিকে, ভিকটিমকে। আপনি বুঝতে পারছেন? ব্যাখ্যা আমার মনে হয় যদি দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমার মনে হয় আপনারা আমার এই কথা থেকে বুঝতে পারবেন যে কতটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। দেশে কাউকে ক্ষমা না করে দিয়ে যদি আপনি চলতে চান তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবেই। আপনি কয়জনকে ক্ষমা না করে পারবেন? সাধারণ যারা না বুঝে ভুল করেছে তাদের ক্ষমা করাই যায়, কিন্তু যারা ইচ্ছাকৃত বিশাল বিশাল অন্যায়গুলো ঘটিয়েছে তাদের তো অবশ্যই বিচার হবে। আর সেটা শুরু হয়ে গেছে, এই সরকারই সেটা করতেছে। অতএব ভাই, আহ আপনাদের এই দুইটা আহ কথার আমি মনে হয় ছোট ছোট ব্যাখ্যা দিতে পেরেছি, আর আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ভুলগুলো শুধরে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।